নমস্কার বন্ধুরা, অমৃতের সন্ধানে পথ চলা এই চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সাদর ও সুস্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করি ঠাকুর এবং মায়ের কৃপায় সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। স্বামী বিবেকানন্দকে নিয়ে স্বামী লোকেশ্বরানন্দ মহারাজের রচনা সংকলন থেকে আমাদের আজকের এই পর্বটি সাজানো হয়েছে। স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ বলছেন, স্বামীজি ছিলেন তারুণ্যের প্রতীক, চিরতরুণ। তরুণ অবস্থাতেই তিনি মর্তধাম ছেড়ে চলে গেছেন। তিনি স্থূল শরীরে নেই, কিন্তু তার বাণী বিদ্যমান। এই বাণী চিরকাল থাকবে, চিরকাল মানুষকে উদ্দীপিত করবে। এই বাণীর মধ্যে তিনিও চিরকাল থাকবেন। এই বাণী সাহসের বাণী, বীর্যবত্তার বাণী। এই বাণীর মধ্যে নেতিবাচক কিছু নেই, শুধুই ইতিবাচক। ওঠো, জাগো, সাহস অবলম্বন করো, এই তার বাণীর সার কথা। তার বাণীর মধ্যে কান্না নেই, হাহুতাশ নেই, আছে আত্মবিশ্বাসের কথা, পুরুষকারের কথা, এমন সব কথা যা মৃত সঞ্জীবনীর মতো কাজ করে। যে হতাশায় ভেঙে পড়েছে সেও উঠে দাঁড়ায়, সেও বলে, আমি বারবার ব্যর্থ হয়েছি, কি হয়েছে তাতে? আমি আবার চেষ্টা করব, শেষ পর্যন্ত আমি জয়ী হবই হব। বীরভোগ্যা বসুন্ধরা। স্বামীজি সবাইকে স্মরণ করিয়ে দিতেন, তার নাম ছিল বীরেশ্বর, বীরশ্রেষ্ঠ। তার অপর নাম নরেন্দ্র, নরশ্রেষ্ঠ। সত্যি সত্যিই এমন বীর মানুষ আর দেখা যায় না। তিনি যেন প্রমাণ করতে এসেছিলেন মানুষের অসাধ্য কিছুই নেই। কি জীবন তার, রোমাঞ্চকর! কত অবিশ্বাস্য ঘটনা দিয়ে তার জীবন ভরা। তিনি যে সাহস ও বীর্যবত্তার কথা বলেছেন তার শ্রেষ্ঠ নিদর্শন তিনি নিজেই। হিমালয় সমান বাধা অতিক্রম করে সাফল্যকে অদৃষ্টের হাত থেকে ছিনিয়ে এনেছেন। ভয় কাকে বলে তা জানতেন না, পিছু হটতে শেখেননি কখনো। তার বাণী ছিল, এগিয়ে চলো, নিজের লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। তার বাণী পড়তে পড়তে পাশ্চাত্য মনীষী রোমারলা বলেছিলেন, কত বছর হলো তিনি চলে গেছেন, তবু এখনও যখন তাঁর বাণী পড়ি তখন যেন মনে হয় আমার দেহের ভেতর দিয়ে কে যেন বৈদ্যুতিক শক্তি চালিয়ে দিচ্ছে। তার সব কিছুই রাজকীয়। যেমন চেহারা রাজকীয়, তেমন চরিত্রও রাজকীয়। তাকে পাশ্চাত্যের পত্রপত্রিকা অনেক সময় কিং বিবেকানন্দ বলে অভিহিত করত। রোমারলা লিখছেন, তাকে বহুজনের মধ্যে প্রথম ছাড়া দ্বিতীয় ভাবতে পারি না। তিনি রাজা না হতে পারেন, কিন্তু স্বভাব ছিল রাজোচিত। রাজার কর্তব্য দুর্বলকে রক্ষা করা। যে দুর্বল, যে ছোট, যে নিপীড়িত, সে তার আশ্রয় পেয়েছে, সে তার বন্ধু। নিগ্রোরা তাকে নিগ্রো মনে করে অভিনন্দন জানিয়েছে। তিনি তাদের ভুল ভেঙে দেননি, পাছে তারা ব্যথা পায়। শেষ জীবনে কলকাতার বাবুদের এড়িয়ে চলতেন, সাঁওতাল কুলিদের সঙ্গ তার অধিকতর কাম্য। ভারতবর্ষ সবসময় থাকতো তার হৃদয় জুড়ে। তাকে ঘিরে তার কত স্বপ্ন, কত পরিকল্পনা। একদিন এই ভারত জাগবে, জগৎকে নেতৃত্ব দেবে। ভারতকে ভালোবাসতেন, ভারত জন্মভূমি বলে শুধু নয়, ভারত পুণ্যভূমি বলে। এর প্রতি ধূলিকণা তাঁর কাছে পবিত্র। তার মতে যা কিছু সুন্দর, মহৎ ও পবিত্র, তার জন্মভূমি ভারতবর্ষ। সত্যই ভারতের ধর্ম, সত্যই ভারতের ঈশ্বর। তাই স্বামীজি বলতেন, সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা যায় না। তিনি বলতেন, ভারতের বেঁচে থাকা দরকার, শুধু ভারতের জন্য নয়, সমস্ত বিশ্বের জন্য। বলতেন যে আজ যদি ভারতের মৃত্যু হয় তাহলে পৃথিবীর বুক থেকে যত উচ্চ চিন্তা তা মুছে যাবে। তিনি লক্ষ্য করেছিলেন, অনেক ভারতীয় নেতা ভারতবাসী বলে নিজেদের পরিচয় দিতে লজ্জাবোধ করতেন। তাদের মতে ভারতের সব কিছুই খারাপ আর পাশ্চাত্যের সব কিছুই ভালো। এই হীনমন্যতা তাকে পীড়া দিত।
এই হীনমন্যতা আর দাসসুলভ মনোবৃত্তি, এই দুটোই ছিল সেই সময়কার ভারতের সবচেয়ে বড় কলঙ্ক। দেশবাসীদের সেই কলঙ্ক থেকে মুক্ত করার জন্য তাদের ডাক দিয়ে বলেছিলেন, হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটি মাত্র বাস্তাবৃত হইয়া সদর্প ডাকিয়া বলো, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। এ থেকেই বোঝা যাবে কী দৃষ্টিতে স্বামীজি ভারতবর্ষকে দেখতেন। কিন্তু বর্তমান ভারতের দৈন্যদশা তার রাতের ঘুম কেড়ে নিয়েছিল। কেন হবে ভারতের এই দুর্দশা? কেন ভারত পরাধীন হবে? কেন ভারত দরিদ্র ও মূর্খ হয়ে থাকবে? কেন ভারত পাশ্চাত্যের অনুকরণ করে সর্বক্ষেত্রে? পরানুকরণ ও দাসসুলভ মনোভাব তাঁকে কষ্ট দিত। সবচেয়ে তিনি ঘৃণা করতেন দুর্বলতাকে, যে দুর্বল তার ইহকাল পরকাল দুইই নেই। অর্থাৎ যে দুর্বল সে কখনো আত্মজ্ঞান লাভ করতে পারে না, বস্তুত সে চিরকাল লোকের করুণার পাত্র হয়ে থাকে। অদ্ভুত এক কথা বলতেন, গীতার চেয়ে ফুটবল খেললে তাড়াতাড়ি ঈশ্বরের কাছে পৌঁছানো যায়, কোনো ধর্মগুরুর মুখে এরকম কথা ভাবতেই পারা যায় না। কিন্তু কেন এ কথা স্বামীজি বললেন? কারণ দেশের সর্বত্র তিনি দেখেছেন মেরুদণ্ডবিহীন নির্বীর্য মানুষ। এসব মানুষ দিয়ে কি কখনো কোনো মহৎ কাজ হতে পারে? তাই তিনি বলতেন, তোরা মানুষ হ। বলতেন, আমি এমন একজন মানুষ চাই যাদের মাংসপেশি লোহা দিয়ে তৈরি, স্নায়ুগুলি ইস্পাত দিয়ে তৈরি, আর এই দেহের মধ্যে এমন মন থাকবে যা বজ্রের উপাদানে গঠিত। অনেকে আমিষ নিরামিষ খাওয়া নিয়ে খুব তর্ক করতেন। তিনি বলতেন, আমার ছেলেরা যত খুশি আমিষ খাক, পাপ হলে তা আমার হবে। কেন বলতেন? কারণ তিনি চাইতেন দেশের ছেলে মেয়েরা বলিষ্ঠ এবং শরীরে মনে বলীয়ান হোক। শুধু দেহ শক্ত হলেই হলো না, মনও শক্ত হওয়া চাই। সর্বাগ্রে চাই আত্মবিশ্বাস, যাকে তিনি শ্রদ্ধা বলতেন। কে নাস্তিক? স্বামীজি বলতেন, পুরনো মতে যাদের ঈশ্বরে বিশ্বাস নেই তারা নাস্তিক, কিন্তু আধুনিক মতে যাদের নিজেদের ওপর বিশ্বাস নেই তারাই নাস্তিক। আজ তবে এই পর্যন্তই থাক বন্ধুরা। এই চ্যানেলের আগামী কোনো একটি ভিডিওতে আবার আপনাদের সঙ্গে কথা হবে। আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যেসব বন্ধুরা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একান্ত অনুরোধ, এই চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমরা কোনো ভিডিও আপলোড করলেই সেই ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সকলের আগে পৌঁছে যায়। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করলে নতুন নতুন এই ধরনের ভিডিও তৈরি করতে আমরা অনেক উৎসাহ পাই। আজ তবে চলি দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।